একের পর এক অনুষ্ঠান আমাদের বাড়িতে লেগেই আছে। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। অনুষ্ঠান তো আমাদের বাড়িতে ছাড়ান দিচ্ছে না, একের পর এক থাকেই। সেই রকম আরও একটা অনুষ্ঠানের জন্য প্রিপারেশন নিচ্ছি। সামনেই আমার দাদার ছেলের অন্নপ্রাশন আমাদের বাড়িতে, তো সেই জন্য আমি কার্ডগুলো লিখছিলাম। কার্ডগুলো আজকে সকালে দাদা আমাকে দিল, তোমাদেরকে অবশ্য দেখাচ্ছি আমি। এই বছর যে কতগুলো পরপর অন্নপ্রাশন বাড়ি আমাদের পড়লো। এই তো কিছুদিন আগে একটা ভ্লগ শেয়ার করলাম অন্নপ্রাশনেরই, সেটা একটা দাদার মেয়ের ছিল। আবার এটা হচ্ছে আমার দাদার ছেলের, মানে দুটো দাদা অবশ্যই আলাদা আলাদা। সেটা ছিল আমার মামা বাড়িতে, আর এটা হচ্ছে আমার নিজের বাড়িতে। আমার সেজো জেঠুর একমাত্র নাতির অন্নপ্রাশন, সেই জন্য জাঁকজমক তো চলছেই। আর বাড়িতে ছোট হোক বা বড়, যে কোনো অনুষ্ঠান হলে বাড়িতে একটা রমরমা ব্যাপার চলে। আর আমার বাড়িতে এই সমস্ত কাজের দায়িত্ব সবসময় আমার উপরে পড়ে। এই দেখো, অনেক দিন পরে এইরকম টাইপের কার্ড দেখলাম। এখন তো অন্য রকমের কার্ডগুলো বেরিয়েছে, এই টাইপের কার্ডগুলোর কেউ করেনি। কিন্তু দাদা এই টাইপের কার্ডগুলো আনতে আমার বেশ ভালো লাগলো, যে কতদিন এরকম টাইপের বিয়েবাড়ির কার্ড বা অন্নপ্রাশনের কার্ড দেখিনি। তো আমি স্নান টান করে আজকে কাজে লেগে পড়েছি। বড্ড গরম, বড্ড মানে থাকাই যাচ্ছে না। সকালে ভাবলাম এখন অনেক কার্ড লিখতে হবে, তাই স্নানটা সেরে নিই। তাছাড়াও আমার একটা জায়গায় যাওয়ার আছে। সকাল থেকে ভীষণই টেনশনের মধ্যে আছি। আমি আগেরও ভিডিওতে বলেছিলাম, একটা অপরচুনিটি এসছে আমার হাতে, খুবই ভালো একটা সুযোগ, কিন্তু আমি ডিসাইড করতে পারছি না আমি কি করব। এই হচ্ছে অন্নপ্রাশনের কার্ডটা, আর এই হচ্ছে আমার লেখালেখি চলছে। আমি এক একটা অ্যাড্রেসে সবাইকে পাঠাচ্ছিলাম না, লিখছিলাম। আর তারপরে চলে এসেছিলাম আমার সেই কাজে। আমি ছোট্ট করে তোমাদের বলে রাখি, আগেও ইন্টারভিউ দিয়েছিলাম সেম জায়গাতে। আজকে আমি সিলেক্ট হয়ে গেছি, এটা ভীষণই একটা খুশির খবর। কিন্তু আমার মুখটা তাও এরকম, কেননা আমি ডিসাইড করতে পারছি না যে আমি এই জবটা করব না, কেননা আমাকে ট্রেনিংয়ের জন্য বাইরে চলে যেতে হবে। এই রোদে গরমে টানা 8 ঘন্টা ট্রেনিং পিরিয়ড, 8 ঘন্টার ডিউটি আমার পক্ষে টানা সম্ভব না আমার মনে হচ্ছে। আর মেন সমস্যা হচ্ছে, ছোটো থেকেই আমি বাড়ি থেকে যাতায়াত করে পড়াশোনা করেছি, কখনো বাবা মা বাইরে ছাড়েনি আমাকে, তাই এখনও ছাড়তে চাইছে না। আমারও খুব যে একটা ইচ্ছা আছে সেই রকমও নয়। কাজটা যদি আমার পছন্দের, তবে এই যে আমি প্রফেশনে আছি এটা আমার আরও বেশি পছন্দের, এটা আমি ভালোবেসে করি। দেখা যাক কী হয়, পরের ভিডিওতে আমি নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার করে দেবো। আমার হাতে আরও একটা অপশান আছে, দেখা যাক কোনটা নিই। ভাবতে ভাবতে ওখান থেকে বেরিয়ে আমি চলে এলাম একটা ডাবের দোকানে। ভাবলাম এখান থেকে একটা ডাব খেয়ে নিই, এনার্জি একদম 0 পয়েন্টে আমার চলে গেছে। আজকে ডাবের দাম একটু কম ছিল, আজকে 60 টাকা করে নিয়েছে, নয়তো 80-90 এর নিচে ডাব পাওয়া যায় না। আর ওইদিকে দেখছি তাল বিক্রি হচ্ছে একবারে ঢালাও। অনেকদিন পর এইভাবে তাল বিক্রি করতে দেখলাম। দাঁড়াও, এখান থেকে আমি ডাবটা কিনে নিয়ে ওইদিকে যাচ্ছি। ডাবটা নিয়ে আমি চলেও এসেছি এই পারে, দেখছি একদম ঢেলে বিক্রি চলছে, তাও আবার মাত্র 10 টাকা পিস। প্রচুর তাল, কাকু বলছে রোজকার নাকি এতগুলো এনে আর শেষ হয়ে যায়। আজ আমি গাড়ি নিয়ে আসিনি, তাই বাবা আমাকে আনতে এসেছিলো। সেজন্য বাবা বললো এই ছোট্ট বাজার থেকে কিছু বাজার করে নিই। আমাদের শালবনির মধ্যে চকতারিতে একটা ছোট্ট বাজার আছে, যেখানে সবজি কেনা মানে সোনা কেনার মতো, প্রচুর দাম, ডাবল দামে বিক্রি হয় প্রায়। তাই টুকটাক যে কটা না নিয়ে গেলেই নয়, ওই রকম কিছু সবজি নিল। তারপরে শালবনির ফ্রেশ চিকেন সেন্টারে চলে হলো একটু চিকেন নেওয়ার জন্য। আজকে আর বোধহয় চিকেনটা নাও রান্না হতে পারে, বা হলেও ভাত খেতে খেতে 1টা-1:30টা বেজে যাবে। বাবাকে আমি বললাম যে একটু চিকেন নিয়ে নাও, অনেকদিন চিকেন খাইনি। মা বললো, মাকে ফোন করাতে মা বলল মা নাকি মাছ নিয়ে নিয়েছে। জানি না বাড়িতে গিয়ে কী রান্না হবে শেষ পর্যন্ত। এরপর দুপুরবেলা বাইরে থেকে ভাবছিলাম যে কি করব কি না, এই ভাবতে ভাবতেই প্রায় বিকেল হতে চললো। এখানটাতে রোদ্রে ঝাঁঝ নিচ্ছিলাম, আর আমি বসে আছি, বসে আর আমি শুয়ে আছি। আম ছিঁচে নিয়ে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি। একটু পেস্ট করে নিয়েছি, একটু স্পিডে করা হয়ে গেছিলো, ওই জন্য একটু বেশি পেস্ট হয়ে গেছে। চলো তাহলে আজকের ভ্লগ এখানে রাখি, মাথায় প্রচুর চাপ, আর বাড়াতে পারছি না ভ্লগ। আজকের মতো আসি।